তারা কিন্তু এসে জুড়ে বসেছে, সেই জন্য তারা এই আন্দোলনের মর্ম বুঝতে পারে না। আপনারা জানেন নির্বাচন কমিশনের যে শর্ত রয়েছে, সারা বাংলাদেশের 23টি জেলা কমিটি এবং 103টি উপজেলা কমিটির সমস্ত তথ্য উপাত্ত আমরা জমা দিয়েছি। তারা প্রাথমিকভাবে তদন্ত করে তারা সঠিক পেয়েছে। তারপরে মাঠ পর্যায়ে তদন্ত, পুনঃতদন্ত, অধিকতর পর্যালোচনা করার পরে 7 বার তদন্ত করার পরে গণবিজ্ঞপ্তি জারি করেছে। এই গণবিজ্ঞপ্তি জারি করার পরে 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 5 দিন লাগতে পারে। 5 দিনের ভিতরে গণবিজ্ঞপ্তির পরে সনদ দিতে পারে এবং দিয়েছে। আপনারা জানেন যেগুলো এই যোগ্যতায় অর্জন হয় নাই তাদেরকেও বিধি ভঙ্গন করে নিবন্ধনের সনদ দিয়েছে, আর আমাদেরকে বিধি ভঙ্গ করে নিবন্ধনের সনদ আটকে রেখেছে। আপনারা জানেন 24 ঘন্টায় এনআইডি কার্ড দিয়েছে শনিবারে, আর আজকে আমাদের 88 দিন। 88 দিন হওয়ার পরেও আমাদের সনদ আটকে রেখে জাতীয় নির্বাচনে আমাদের হাজার হাজার কর্মীবৃন্দদেরকে অংশগ্রহণ করতে সুযোগ দেয় নাই এই নির্বাচন কমিশন ইচ্ছাকৃত। আপনারা জানেন নুরুল হুদা কমিশন যেইভাবে গিয়েছে, এই নাসির কমিশন একইভাবে যাবে। সেই হিসাবে আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বিশ্বাসী। আপনারা জানেন যতগুলো প্রোগ্রাম করেছি, আমাদের নেতা কর্মী কোন একটা গাড়িতে আচর দিয়েছে এমন কোনো প্রমাণ নাই। আমরা সবসময় সুশৃঙ্খল, আজকেও সুশৃঙ্খল। আমাদের এখানে মাইক আনার পরেও তারা বারবার অনুরোধ করার পরে আমাদেরকে কিন্তু আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু আমাদের মাইক ইউজ করতে দেয় না। আপনারা দেখেন আমরা কত সুশৃঙ্খল। যারা সুশৃঙ্খল তারা বারবার বঞ্চিত হবে, এরকম এই জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। প্রিয় ভাইরা, আপনারা জাতির সামনে তুলে ধরেন যে আমাদেরকে বঞ্চিত করছে অন্যায়ভাবে, বিধি ভঙ্গ করে। সেই হিসাবে আমরা চাই আজকে আমাদের, তারা যদি আন্তরিক হয়, ইতিবাচক হন, তারা 3 ঘন্টার ভিতরে আমাদের সনদ দেওয়ার অধিকার রাখে। আমরা চাই তারা আমাদের সনদ দিয়ে দেখ। আমরা জাতীয় নির্বাচনে সুন্দরভাবে গণভোটের পক্ষে এবং আমরা ভোট দিয়ে আমরা আপনাদের নির্বাচনের সমস্ত কিছু কাজে সহযোগিতা করতে চাই।